বগুড়ার গাবতলীর নসিপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, বগুড়া শহরের গাবতলীর নসিবপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে হাতবোমা তৈরির সময় যে কারিগর ছিলেন আতোয়ার রহমান সেলিম, তিনি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। আজকে রোববার দুপুর নাগাদ আসলে হাতবোমা যখন আতোয়ার রহমান সেলিম এবং তার দলের সাঙ্গপাঙ্গরা তৈরি করছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এরপর পরে কিন্তু গ্রামের যারা মানুষজন আছেন তারা সেখানে ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে রক্তাক্ত অবস্থায় আতোয়ার রহমান সেলিমকে আটক করে কিন্তু আসলে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে কিন্তু চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং আতোয়ার রহমান সেলিমের সঙ্গে এই গ্যাংয়ের যারা অন্যান্য সদস্য ছিলেন তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর পরে কিন্তু পুলিশ, সিআইডি এবং ডিবি পুলিশের সদস্যরা কিন্তু ঘটনাস্থল ঘিরে রাখে এবং সেনাবাহিনীকে খবর দেয় এবং সেনাবাহিনীর যেই ইউনিটটি আসলে এই এলাকায় কাজ করছে সেই ইউনিট সহ তাদের 4 ইঞ্জিনিয়ার্স এর যেই বম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং ইতিমধ্যেই যে বাড়িটিতে আসলে বমগুলো তৈরি করা হচ্ছিল ও সেখান থেকে 5টি হাতবোমা সহ ও হাতবোমা তৈরির বিপুল পরিমাণে সরঞ্জাম তারা উদ্ধার করেছে এবং উদ্ধার কাজ কিন্তু সেনাবাহিনী যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত চলমান রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে যে এখানে মাদক ব্যবসায়ী মুক্তার নামের এক ব্যক্তির বাড়িতে কিন্তু এই যেই হাতবোমা সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছিল এবং ঠিক কি উদ্দেশ্যে বা কেন এই হাতবোমা গুলো তৈরি করা হচ্ছিল সেটি নিয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তারা বলছে তদন্ত চলমান রয়েছে এবং এই যে আতোয়ার রহমান তিনি কিন্তু আসলে কুমিল্লার বাসিন্দা, অর্থাৎ কুমিল্লা থেকে আসার পরে তিনি কিন্তু আসলে এই যে হাতবোমা তৈরি করছিলেন এবং এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পেরেছে এই যে আতোয়ার রহমান তার বাবা একজন কিন্তু চিহ্নিত আসলে ডাকাত দলের সর্দার। আর এখন পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে সংঘবদ্ধভাবে কোনো অপরাধ সংগঠিত করার জন্যই কিন্তু এখানে হাতবোমাগুলো তৈরি করা হচ্ছিল। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।